নজর রাখবো পরবর্তী সংবাদে। বাবা সাহেব আম্বেদকরের প্রতি অপমানজনক মন্তব্য এবং সেই মন্তব্যের প্রতিবাদে এবার চর্মশিল্প ছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি। দুঃখিত, বাবা সাহেব আম্বেদকর প্রতি অপমানজনক মন্তব্যের সেই প্রতিবাদে চর্মশিল্পী ছাত্রছাত্রীদের মধ্যে স্টাইপেন্ড বৃদ্ধি, সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান সংরক্ষণ এবং অধিকার সুরক্ষা সহ মোট 11 দফা দাবিতে ত্রিপুরা চর্মশিল্পী সমিতির উদ্যোগে রাজ্যভিত্তিক গণ কনভেনশন অনুষ্ঠিত হয়েছে সোমবার ভানু ঘোষ স্মৃতি ভবনে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাঙ্কু রবিদাস, সেই সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক বিপথ বন্ধু বিশ্বে 10 এবং সেই সঙ্গে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস। কি জানিয়েছেন সুধন দাস আজকে বক্তব্যের মাধ্যমে শুনুন। 50,000 চাকরি দেবে আমি 18 সালের নির্বাচনের সময়, এক বছরে 7 লক্ষ বেকারের চাকরি দেবে 5 বছরে। আর এখন যখন 7 বছর হয়ে গেছে, চাকরি দিল কত? বিধানসভাতে হিসাব দিয়েছে 13,600 চাকরি দিয়েছে। তো এই যদি চাকরি চেরা হয়, তো চাকরি হওয়ার কথা ছিল কত? বামফ্রন্ট যেদিন ক্ষমতার থেকে যায় ত্রিপুরা রাজ্যে 2018 সালের প্রথম দিকে, তখন কর্মচারী সংখ্যা হচ্ছে 1,58,000, আর এখন কর্মচারী সংখ্যা হচ্ছে 1,02,000। 56,000 কর্মচারী কমে গেছে, গ্যাপ হয়েছে। আগে শূন্য পদ ছিল, কত শূন্য পদ? আমাদের বিধায়করা যখন প্রশ্ন তুলে বলছে যা আমরা জানি না, তথ্য সংগ্রহ দিই। তো রিজার্ভেশনের কোটা পূরণ হবে কি করে? তথ্য তো জানতে হবে। চাকরি কোথায়? চাকরি কমে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কারাকারি বাড়ছে, বাড়িয়ে দিচ্ছে। রুটিটা কমে যাচ্ছে, রুটির ভাতটা কে কতটুকু পাবে সেটা নির্ধারণ করলেই তো হবে না। রুটির পরিমাণ বাড়াতে হবে, চাকরির পরিমাণ বাড়াতে হবে, তারপরে তো সংরক্ষণ। তাই উভয় বিষয়ের জন্য আমাদের লড়াই করতে হবে। এই লড়াই সহ আমাদের এখানে এই 11 দফা দাবি এখানে চিহ্নিত হয়েছে। এই 11 দফা দাবি নিয়ে লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে এই দাবি আদায় আমাদের করতে হবে। আমরা দেখছি গ্রামীণ মানুষ যারা, চাকরি যেমন একটা বড় সমস্যা, তেমনি রেগার কাজ, টুয়েপের কাজ কোথায় নেমে গেছে। গরিব মানুষের কাছে পয়সা যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে রেগার কাজ, টুয়েপের কাজ। বামফ্রন্টের সময় 90-95 দিন করতো, এখন এটা 20-25 দিনে চলে এসেছে, 30-35 দিনে চলে এসেছে। তো গ্রামের মানুষের কাছে টাকা যাবে করতে। আর যারা পেশা ভিত্তিক কর্মজীবী, এর মধ্যে একটা বড় অংশ হচ্ছে চর্মশিল্পী। এই চর্মশিল্পীদের নিয়ে কে ভাববে? চর্মশিল্পীদের সংখ্যাটা গোটা ভারতবর্ষে, আপনাদের রিপোর্ট যখন আসবে তখন দেখবেন একটা বিরাট অংশ এই চর্মশিল্পী গোটা ভারতবর্ষের মধ্যে আছে। গোটা ভারতবর্ষে এই সংখ্যাটা প্রায় 25 কোটি চর্মশিল্পী। 25 কোটি চর্মশিল্পী গোটা ভারতবর্ষে। তবে এই 25 কোটির মধ্যে সবাই তফসিলি জাতি এরকম না। চর্মশিল্পীর সঙ্গে আরো অনেকগুলি মানে অংশের মানুষ তারা যুক্ত হয়েছে। কেউ চামড়ার কারখানায় কাজ করে, কেউ চামড়ার উৎপাদিত পণ্য বিক্রি করে। এইভাবে এই চর্মশিল্পীরা জীবিকা নির্বাহ। এটা আমাদের ভারতবর্ষে 10টা গুরুত্বপূর্ণ ব্যবসার মধ্যে একটা ব্যবসা হচ্ছে চর্মশিল্পী, যা থেকে প্রচুর পরিমাণে। আপনারা শুনলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাসের বক্তব্য। এবং চর্মশিল্পীর একটা বিরাট অংশ রয়েছে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ জুড়ে, এবং প্রায় 25 কোটি সেই সংখ্যা। তাদের যেন স্টাইপেন্ড বাড়ানো হয়, এবং সেই সঙ্গে আম্বেদকর ইস্যুতেও আজকে তারা সরব হয়েছে, গণ কনভেনশন করেছে আজকে আগরতলার ভানু ঘোষ স্মৃতি ভবনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।